জন্য মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ হচ্ছে 5 প্রকার, নামাজ হলো 5 প্রকার, নামাজের ফলাফল হচ্ছে 5 প্রকার। এক নাম্বার নামাজি প্রতি সপ্তাহে শুক্রবার শুধু নামাজের মধ্যে যায়, অথবা 3 ওয়াক্ত নামাজের মধ্যে যায়, 2 ওয়াক্ত নামাজ পড়ে না, 2 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন নামাজি সমাজের মধ্যে অভাব নাই। এই 1 নাম্বার নামাজিকে তার নামাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে না। 3 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত, আরো 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, অথবা শুধু শুক্রবারের নামাজের মধ্যে যায়, অথবা শুধু ঈদের নামাজের মধ্যে যায়, তার এই নামাজ থেকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। এই হচ্ছে 1 নম্বর নামাজি, এই হচ্ছে 1 নম্বর নামাজির ফলাফল। 2 নম্বর নামাজি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যায়, নামাজের মধ্যে যাওয়ার পর যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর শয়তান তার মনটাকে অন্য দিকের মধ্যে নিয়ে যায়। যে ব্যবসা করে তার মনটাকে শয়তান ব্যবসার কাজের মধ্যে নিয়ে যায়, যে বিভিন্ন কাজ করে তার মনটাকে বিভিন্ন কাজের দিকে নিয়ে যায়, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত তার মনটাকে ফ্যামিলির মধ্যে নিয়ে যায়, যে কৃষি কাজ করে তার মনটাকে শয়তান কৃষি কাজের মধ্যে নিয়ে যায়। যখন তার মনটাকে শয়তান ব্যবসার মধ্যে নিয়ে যায় সেখান ব্যবসার হিসাবে লিপ্ত হয়ে যায়। যখন কৃষি কাজের মধ্যে তার মনটাকে শয়তান নিয়ে যায় সেখান কৃষি কাজের মধ্যে মনকে ব্যস্ত রাখে, মনকে আর ফিরে গিয়ে নামাজের মধ্যে আনে না। এই যে নামাজি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু শয়তান যখন তার মনকে নিয়ে যায় তখন আর মনকে ফিরে আনে না। এই 2 নম্বর নামাজিকে নামাজ জাহান্নাম থেকে মুক্তি দেবে না, সে এই নামাজের কারণে জাহান্নামের শাস্তি পেতে হবে। আবার 3 নম্বর নামাজি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু শয়তান যখন তার মনটাকে নামাজ থেকে অন্যদিকে নিয়ে যায়, শয়তান তার মনকে ফ্যামিলির কাজে নিয়ে যায়, শয়তান তার মনকে কৃষি কাজের মধ্যে নিয়ে যায়, শয়তান তার মনকে ব্যবসার কাজের মধ্যে নিয়ে যায়, শয়তান তার মনকে নিয়ে যাওয়ার পর আবার সে মনকে নামাজের মধ্যে নিয়ে আসে, ব্যবসার কাজে নিয়ে যাচ্ছে আবার মনকে নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছে, কৃষি কাজের মধ্যে নিয়ে যাচ্ছে সে আবার মনকে নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছে, সংসারের মধ্যে নিয়ে যাচ্ছে আবার সে মনকে নামাজের মধ্যে নিয়ে ফিরিয়ে নিয়ে আসছে। এই যে শয়তান হলো একটা ঝগড়া করতেছে, কারাগারি করতেছে, তার এই নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। কারণ সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে। শয়তানের কাজ হচ্ছে নামাজটাকে নষ্ট করা, আর তার কাজ হচ্ছে নামাজটাকে সহি শুদ্ধভাবে করা। যেহেতু সে তার সাধ্য অনুযায়ী শয়তানের লগে লড়াই করতেছে, মনকে নিয়ে যাচ্ছে আবার মনকে ফিরিয়ে আনছে, মনকে নিয়ে যাচ্ছে আবার মনকে ফিরিয়ে নিয়ে আসছে। এই যে শয়তানের লগে লড়াই করতেছে, সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে। এই 3 নম্বর প্রকার নামাজিকে তার নামাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আবার আসেন 4 নম্বর প্রকার নামাজি, সে নামাজের মধ্যে শয়তান যখন মনকে অন্যদিকে নিয়ে যায় তখন সে আবার মনটাকে ফিরে আনে। এইভাবে আনতে 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 যখন একবার নিয়ে যায় আবার নিয়ে আসে, একবার নিয়ে যায় আবার নিয়ে আসে, একবার নিয়ে যায় আবার নিয়ে আসে। শয়তান বলে না না, ওর পিছ ধরে লাভ হবে না, কারণ তার নামাজ আমরা নষ্ট করতে চাই কিন্তু তার নামাজ নষ্ট হয় না। মন নিয়ে যায় আবার মন নিয়ে আসে, মন নিয়ে যায় আবার মন নিয়ে আসে। তাহলে তার পিছনে আমরা যতটুকু সময় ব্যয় করলাম পুরো সময়টাই পাও গেল। অতএব তার পিছনে আর মেহনত করে লাভ নাই। এবার তার পিছু চাইলে যার মনটা নামাজ থেকে নিয়ে গেলে আর নামাজের মধ্যে নিয়ে আসে না, তার পিছনে যাওয়া দরকার। এই যে শয়তান তার পিছু ছেড়ে দিল, এবার সে যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন নামাজ খুশুর সাথে পড়তে পারে। নামাজের মধ্যে দাঁড়ালে আর কোনো কিছুর চিন্তা তার মনের মধ্যে আসে না। নামাজে দাঁড়াইলে ফ্যামিলির চিন্তা মনে আসে না, নামাজে দাঁড়াইলে ব্যবসার চিন্তা তার মনে আসে না, নামাজের মধ্যে দাঁড়াইলে কৃষি কাজের চিন্তা তার মনে আসে না। এই যে সে নামাজের মধ্যে এখন খুশুর সাথে পড়তে পারে, শয়তান আর তাকে নামাজের মধ্যে বাধা দেয় না। এই 4 নম্বর নামাজিকে নামাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আবার 5 নম্বর প্রকার নামাজি, 5 নম্বর প্রকার নামাজ, এটা হচ্ছে রাসূলদের জন্য খাস। নামাজের মধ্যে দাঁড়াইলে এত মজা পাই, এত মজা পাই, অন্য কোনো কাজের মধ্যে এত মজা পাই না। আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে সাধারণত খুশু রক্ষা করতে পারি, কিন্তু রাসূলগণ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে এত মজা লাগে, অন্য কোনো কাজের মধ্যে এত মজা লাগে না। তার ব্যবসা এত মজা লাগে না, কৃষি কাজ এত মজা লাগে না, সংসারিক কাজ এত মজা লাগে না। নামাজের মধ্যে দাঁড়াইলে যতটা মজা পায়, কারণ আশিক মাসুক কথা বলে, রাসূলরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতে থাকে, আল্লাহর সাথে কথা বলতে থাকে। আর আল্লাহর সাথে কথা বলার মধ্যে এত মজা পায় নবীরা, অন্য কোন বান্দার জন্য অন্য কোন বান্দা এই মজা পায় না। এই জন্য 5 নম্বর প্রকার নামাজটা হচ্ছে নবী রাসূলদের জন্য খাস।
এখন আমরা দেখেন কই নম্বর প্রকার নামাজে আছি। যদি আমরা 1 নম্বর প্রকার নামাজে হয়, অর্থাৎ নামাজের 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, তাহলে এই নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। এবার আপনি চিন্তা করেন, আপনি কি জান্নাতের কাতার আছেন না জাহান্নামের কাতার আছেন? যদি 2 নম্বর কাতারের মধ্যে থাকেন, যে তার নামাজ 5 ওয়াক্ত পড়েন কিন্তু শয়তান মন অন্যদিকে নিয়ে গেছে, অন্যদিকে নিয়ে যাওয়ার পর আর মনকে ফিরে আনেন না, তাহলে এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। এবার আপনি চিন্তা করে দেখেন আপনি এই নামাজের মধ্যে আছেন কিনা। যদি আপনি এই নামাজের মধ্যে থাকেন, তাহলে এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। আর 3 নম্বর প্রকার নামাজি, যখন নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তান তার মনকে অন্যদিকে নিয়ে যায়, আবার মনকে ফিরিয়ে নিয়ে আসে, শয়তান তার মনকে অন্যদিকে নিয়ে যায়, আবার মনকে ফিরিয়ে নিয়ে আসে। যদি এই 3 নম্বর নামাজি আপনি হতে পারেন, তাহলে এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আর যদি এই 3 নম্বর নামাজি হতে না পারেন, তাহলে জেনে রাখেন আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাইবে।